সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার। সত্যি কথা বলতে গেলে কি, আমার সবসময় আমি অনেক কাটাছেটা কথা বলি, মুখ পাতলামি কথা বলি। আমি অপবিশ্বাস জন্য হয়তো বা আপনারা জানছেন যে তার একটা স্ট্রাগল টাইম থেকে চলে এসছে। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠে গেছে। তিনি নাকি এবার দ্বিতীয় বিয়ের পিড়িতে বসবেন। ভালোবেসে শাকিব খানকে বিয়ে করলে বেশ কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়ে গেছে, তাই তিনি এবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি দ্বিতীয় বিয়ে করবেন। তবে দ্বিতীয় বিয়ের পিছনে বেশ কিছু রিজন রয়েছে। তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে বাদ দিয়ে শাকিব খান কিন্তু দ্বিতীয় বিয়ে করেছিলেন শবনম বুবলিকে। আর শবনম বুবলি এখন দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। যেহেতু শবনম বুবলি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে, সেহেতু শাকিব খানের আর অপু বিশ্বাসের কাছে ফেরার কোনো রাস্তাই খোলা নেই। তাই অপু বিশ্বাস আর শাকিব খানের জন্য দেরি না করে তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তটা অবশেষে নিয়ে নিলেন। তবে ভালোবেসে শাকিবকে বিয়ে করে সুখ নামক শব্দটা তার জীবনে আসেনি, তাই তিনি নতুন করে দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখতেছেন এবং ভাবতেছেন হয়তো তার দ্বিতীয় স্বামীটা আগের স্বামীর থেকে অনেক বেশি ভালো হবে। আর দ্বিতীয় বিয়ের ইস্যুতে বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে ছিটে পড়েছে, যেখানে একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে অপু বিশ্বাস এবার দ্বিতীয় বিয়ের পিড়িতে বসবেন। সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার। সত্যি কথা বলতে গেলে কি, আমার সবসময় আমি অনেক কাটাছেটা কথা বলি, মুখ পাতলামি কথা বলি। আমি উপবিশ্বাস জন্য হয়তো বা আপনারা জানছেন যে তার একটা স্ট্রাগল টাইম থেকে চলে এসছে, লাইফ অনেক কিছু গেছে। বাট আপনি গিয়ে দেখেন আপনার বাড়ির পাশে এরকম 50টা ফ্যামিলিতে সেম কাজই হচ্ছে, যেটা আমরা খোঁজ রাখি না, বা আমার থেকে আর অনেক বেশি খারাপ কিছু হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে একটি কথাই বলবো যে আমরা মানুষ, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। আর প্রত্যেকটা ভুলের পেছনে হয়তো দুজনেরই কারণ থাকে। তো আমি মনে করবো প্রত্যেকটা মেয়ের এরকম মেন্টালিটি হওয়া উচিত যে দুজনের মধ্যে যদি বনিবনাটা না হয়, তাহলে আমার মনে হচ্ছে স্টে করা উচিত না। তখন জিনিসটা খুব রুড আকার ধারণ করে। তো যার জন্য আমার কাছে মনে হয় যে আমার যে স্ট্রাগলিং, ইটস নট এ স্ট্রাগলিং। আমার কাছে মনে হয় যে এটা আমার একটা পাওয়ার, যেটা আমার মধ্যে ভেতরে ছিল, মানে সুপ্ত ছিল। 10 জন নারী আমার আমার ওই পাওয়ারটা সুপ্ত ছিল, সেটাকে আমি বের করেছি। তো যার জন্য আমার কাছে আমার অনেক প্রতিভা আছে। যেমন আমি আজকে একা উপবিশ্বাস চলতে পারছি, একা উপবিশ্বাস নিজেকে প্রেজেন্স করতে পারছি, একটা জায়গায় আমাকে নিলে একজন উপবিশ্বাসকেই নিচ্ছে। এই যে আমার প্রতিভাটা ভেতরে ছিল, যেটা হয়তো বা ওই সময়টা ছিল না, তো এটা আমি প্রকাশ করেছি এবং সাহসিকতার সাথে। তো আমি আদার্স মেয়েদের ক্ষেত্রে ওই একটাই সাজেশন করব যে দেখো, জীবনে ভালো কিছু অপেক্ষা করছে দেখে আজকে তোমার এই জিনিসটা হয়েছে। তো এটাকে নিয়ে কখনোই কষ্ট বা এটাকে নিয়ে ডিস্ট্রয় হওয়ার বা এটা নিয়ে একদম ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এটাই তোমাকে শিখিয়ে দিবে শেষ যেখানে শুরু হয় সেখানে। ইউ আর অলসো ভেরি মোটিভেশনাল স্পিকার। আমার মনে হচ্ছে একদম ঠিক আছে, কেউ যদি ব্রোকেন থাকে এই মুহূর্তে বিশ্বাসকে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আজকের থেকে আমি নিউ ওয়ান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমার মানে কথাই আছে যে যখন আপনি সর্বতার চূড়ে চলে যাবেন, আপনার চাওয়া পাওয়ার কিছু থাকে না। দ্যাট মিন্স আপনার প্রতিভা শেষ। দিস ইজ দ্য কিন্তু যেখানে আপনি পড়ে যাবেন, লাইফ মনে করুন আমাকে অতটা দূর যেতে হবে। সো লাইফে মানে ব্রোকেন ফ্যামিলি বলতে পারেন বা ডিভোর্স যেটাই বলেন, তার মানে সামনে আমার আরো ভালো কিছু ওয়েট করছে।